তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া, কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি, ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল।